অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম অধ্যায় পার্ট 8 নিয়ে আমরা আলোচনা করব। এইটা হচ্ছে একটি সংখ্যা জোট না বিজোট তা নির্ণয়ের অ্যালগরিদম। আসলে জোট বিজোট আমরা আগে থেকে জানি। দেখো, জোট আমরা n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n কে মডিউলো n টু সমান সমান যদি 0 হয়, মডিউলো মানে আমরা আগে বলেছিলাম ভাগশেষ। এটাকে সাধারণ ভাষা আমরা পার্সেন্ট বলি, কিন্তু প্রোগ্রামে আমরা এটাকে ভাগশেষ বলে থাকি, ভাগশেষ। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n মডিউলো 2 সমান সমান 0 হয়। n কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে জোট, ভাগশেষ যদি অন্য কিছু হয় তাহলে হবে কি বিজোট। দেখো, আমরা n সমান সমান যদি আমরা 4 নিই, 4 মডিউলো 2 সমান সমান 0 হবে, ভাগশেষ 4, এটা 2 দিয়ে যদি ভাগ করলে কি হবে, 2 দুগুণে 4 হয় 0, এই যে ভাগশেষ 0, তাহলে আমার এটা জোট সংখ্যা। এভাবে এই অঙ্কগুলো সেট আপ করা হয়েছে। n এর মান যদি তুমি বিজোট নাও তাহলে এটা বিজোট সংখ্যা হবে, n এর মান যদি জোট নাও তাহলে কি আমার এটা জোট সংখ্যা হবে। একটি সংখ্যা জোট না বিজোট তা নির্ণয়ের অ্যালগরিদম যদি করতে চাই তাহলে আমাকে কি ধাপ একে কি করতে হবে, শুরু। ধাপ 2 এ কি করতে হবে, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। কেন n এর মান গ্রহণ করব? n হচ্ছে আমার একটি স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমরা কি করি, n এর মান গ্রহণ করি। ধাপ 3 এ কি শর্ত, যদি n মডিউলো 2 সমান সমান 0 হয় তাহলে ইভেন ছাপাই। ইভেনের বাংলা হচ্ছে জোট। আমি আবার বলি, ইভেন হচ্ছে জোট। আবার ওড মানে হচ্ছে কি বিজোট। ইভেন ছাপাই এবং 5 নং ধাপে যাই। আমি আবার বলি, 5 নং ধাপে আমরা কেন যাব, কথাটা শেষ, প্রোগ্রামটা শেষ, শর্তটা শেষ, এই জন্য আমরা শেষের ধাপে চলে যাব, ওখানে ওটা উল্লেখ করে দিতে হবে আমাদের। তারপরে দেখো, পার্ট 4 এ কি আছে, ওড ছাপাই। ধাপ 5 এ কি আছে, শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার আমি একটু আবার এটা বোঝাবো। দেখো, একটি সংখ্যা জোট না বিজোট তা নির্ণয়ের অ্যালগরিদম করতে গেলে প্রথমে ধাপ শুরু 1, ধাপ 2 হচ্ছে কি ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। ধাপ 3 হচ্ছে কি যদি n মডিউলো 2 হয় তাহলে ইভেন ছাপাই এবং 5 নং ধাপে যাই। ধাপ 4 এ হচ্ছে কি ওড ছাপাই, ওড মানে হচ্ছে বিজোট। ধাপ 5 হচ্ছে কি শেষ। আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ।